আমি তোমাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মন্দির। কিভাবে যাবে, কবে যাবে, ঠিক কোন কোন সময় মন্দির খোলা থাকে, সব তথ্যই আমি তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো দেখতে থাকি আমার পুরো ভিডিওটা। আমরা এসে নেমেছি বারুইপাড়া স্টেশন। হাওড়া থেকে যখন আসবে হাওড়া বর্ধমান কর্ড লাইনে বেগমপুরের পরেই পাবে বারুইপাড়া স্টেশন। বর্ধমান থেকে যখন আসবে কর্ড লাইনের মির্জাপুর বঙ্কিপুরের পরেই পাবে বারুইপাড়া স্টেশন। হাওড়া দিক থেকে এলেই লেফট সাইডে নেমেই দেখবে অটো পেয়ে যাবে। আমরা অটো করে 15 টাকার বিনিময়ে এসে নেমেছি একদম মন্দিরের গেটে। এখন পুজো দেব, পুজোর থালি নেব। তার আগে তোমাদের দেখিয়ে দিই মন্দিরের কিছু নিয়মাবলী। প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেল 3টে থেকে রাত্রি 8টা। খালি বৃহস্পতিবার মন্দিরটি সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরে হাফ প্যান্ট বা লুঙ্গি পরে ঢোকা একেবারে নিষিদ্ধ, আর আপনারা নেশাগ্রস্ত অবস্থায় মন্দিরে প্রবেশ করবেন না। মন্দিরে পোষ্য জীবজন্তু নিয়ে ঢোকা পুরোপুরিভাবেই বারণ। মন্দিরে ঢোকার আগেই ডান দিকে পেয়ে যাবেন পুজোর সামগ্রী। আমরা ওখান থেকে কিছু কিনে নিয়েছিলাম। আমি আপনাদের এখন যে মন্দিরটা দেখাচ্ছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এত বড় এরিয়া, মন্দিরের প্রথম গেট দিয়ে ঢুকেই আমি বুঝতে পারছিলাম না যে আপনাদের সাথে কোন ভিডিওটা ঠিক শেয়ার করব। আমি এখন যাব মেন মন্দিরে পুজো দিতে। মন্দিরে ঢুকেই বেশ কিছুখানি হেঁটে গেলেই চোখে পড়বে একটি ঘন্টা। এই ঘন্টা বাজিয়েই আমি শুরু করব ঠাকুরের দর্শন। বিশ্বাস করো, যতটা এগোচ্ছি মনটা ভরে যাচ্ছে। আমি মন্দিরে পৌঁছেছি সকাল 10:30। আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুরের একদম সামনেটা খুব সুন্দরভাবে সাজানো। আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পেছন দিকটায়। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা মন্দিরের পেছন দিকটার ভিউটা জাস্ট দেখো। চারিদিকে দূর দূর কোনো বাড়ি নেই, চাষের জমি আর গাছগাছালিতে ভর্তি। বিশাল এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই ব্রহ্মধামটি। মন্দিরের চারিদিকেই আছে ঠিক এতখানি করে জায়গা। এই ব্রহ্মধাম ভারতবর্ষের 4 জায়গায় আছে। প্রথম ধাম মধ্যপ্রদেশে, দ্বিতীয় ধাম আছে কন্যাকুমারীতে, তৃতীয় ধাম এটা আমি যেটা তোমাদের এখন দেখাচ্ছি কলকাতার বারুইপাড়া, চতুর্থ ধাম আছে উত্তরাখণ্ডে। দেখো আমি তোমাদের সকাল 10:30টার সময় মন্দির দেখিয়েছিলাম। এখন দেখো মন্দিরের ভিতরে ভক্তদের ভিড়। আমি যেদিন গেছিলাম সেদিন মোটামুটি
12,000 লোক হয়েছিল। এখন শুরু হয়েছে মন্দিরে আরতি। আরতি দেখতে দেখতে আমার একটা কথাই মনে পড়লো, আমি অনেক মন্দির ঘুরেছি, অনেক পুজো দিয়েছি, কিন্তু এখানকার মতো এত ভালোভাবে পুজো দেওয়া আর আরতি দেখার সুযোগ আমি কোনো মন্দিরে গিয়েই পাইনি। কারণ এত জায়গা কোনো মন্দিরে ভক্তদের দিতে পারেন না। ইনি হচ্ছেন, আমি যে বৃহস্পতিবারে গেছি সেই বৃহস্পতিবারের যে 10-12 হাজার ভক্তদের ভোগের যিনি খরচা করেছেন সেই দাতা, ওনাকে সবাই মিলে বরণ করে নেওয়া হচ্ছে। আরতি শেষ হয়ে গেছে, এখন আমরা ভোগের কুপনের জন্য লাইন দেব। প্রচুর ভিড়, বিশাল লাইন, কিন্তু বিশ্বাস করো লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমি কুপন হাতে পেয়ে গেছি। এই মন্দিরে ভোগ খাওয়ানোর যে নাটঘর আছে, সেই নাটঘরে একসাথে 800 থেকে 1000 লোক বসে ভোগ খেতে পারেন। ভোগের কুপনের জন্য কোনোভাবেই কোনো পয়সা নেওয়া হয় না, শুধুমাত্র বৃহস্পতিবারেই ভক্তদের ভোগ বিতরণ করা হয়। এই মন্দিরে আছে জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা। মন্দিরের বাইরে সেভাবে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। ফাস্টফুড, ফুচকা, দই ফুচকা, আইসক্রিম, পাপড়ি চাট এগুলোই তোমরা পাবে। এই যে পালকিটা সাজানো তোমরা দেখছো, এটা শুধুমাত্র বৃহস্পতিবারেই হয়। এটা নিয়ে বাকি কথা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলছি। চলো আমরা এবার দেখিনি সন্ধেবেলা মন্দিরের কিছু দৃশ্য। সন্ধেবেলা হতে না হতেই দেখো লাইট সব জ্বলে উঠেছে। কি যে সুন্দর এই পরিবেশ, সেটা আমি তোমাদের বোঝাতে পারছি কিনা আমি জানি না, না দেখলে ঠিক বুঝতে পারবে না। এর আগে যে তোমাদের এই ভিডিওতে পালকিটা দেখিয়েছিলাম, সেই পালকিটাই সন্ধে 7টার সময় বের করা হয়। মন্দিরের চারিদিকে 5 বার এই পালকিটি কীর্তন করতে করতে ঘোরানো হয়। এই পালকির দর্শন তোমরা কিন্তু খালি বৃহস্পতিবারেই পাবে। বিশ্বাস করো, এই দৃশ্য না দেখলে বুঝতে পারবে না যে এতে কত আনন্দ আর কত শান্তি লুকিয়ে আছে। এবার তোমাদের আমি যে মন্দিরটা দেখাচ্ছি, দেখো একটি শিব মন্দির। এই শিব মন্দিরটা ঠিক ওই মন্দিরের গ্রাউন্ডে করা আছে এই শিব মন্দির। তোমরা অবশ্যই এই শিবের দর্শন করেই যাবে। আমি যেহেতু ব্যান্ডেল থেকে গেছি, তাই আমি এই পালকিটা বাইরে 5 বার যে রাউন্ড ঘোরানো হয় সেটা দেখতে পারলাম না। আমাকে বাড়ি ফিরতে হবে ট্রেনে, তাই আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে যাওয়ার সময় তোমাদের মন্দিরের বাইরের দৃশ্যটাই একবার দেখাতে চাই। বাইরে থেকে মন্দিরটা রাতের বেলা অনেক বেশি সুন্দর। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম।
টাটা। এই বাইরেটা এসে গেছি, দেখো এত সুন্দর সাজানো, আমাদের কি বলবো। আমি যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, আর আমাকে একটু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার নেক্সট ভিডিও দেখার জন্য।